বন্ধন। এখন আপনার যদি কপাল ভালো হয় কোরআনের মাহফিলে আপনি বলবেন, কপাল খারাপ হলে কোরআনের মাহফিলে আপনি বসবেন না। এখন কিছু কিছু লোক বলতে পারে ও আগের হুজুর আর এখনকার হুজুর এক নাই। আরে বাবা, নবীর চাইতে ভালো বক্তা পৃথিবীতে কেউ ছিল না। নবীরা আবু জাহেল গ্রহণ করেনি। সেই আবু জাহেলের রক্ত যাদের শরীরে আছে তারাই ওয়াজ গ্রহণ করবে না। সুতরাং দয়া করে জাতিকে বলছে, আমি তো 12টা পর্যন্ত সময় দিচ্ছি, আপনি উঠবেন কেন? আপনি উঠলে আপনারই ক্ষতি হবে, আমার কোনো ক্ষতি হচ্ছে না। আমার লাইন ঠিকই আছে। এই 5000 লোকের ভিতরে 5 জন চলে গেলে আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু ক্ষতিটা আপনি করে গেলেন। এখন বাড়ি যাওয়ার পরে যখন আপনার ছেলেমেয়েরা দেখবে যে বাপ মাঝখানে বাড়ি আইছে, তখন এই ছেলেমেয়েরা বললো বাপ হলে ইসলাম বিদ্বেষী, আমি ইসলামের পক্ষে কাজ করি, লাভটা কি? এবার আপনি যখন কবরের পাড়ে যাবেন তখন মৃত্যুবাসীরা কবর থেকে বলবে, কিরে তুই বাড়ি যাচ্ছিস, এখনো মোনাজাত হয়নি, তুই তো বিড়িটার জন্য বাড়ি যাচ্ছিস, এখন তো হুজুর মোনাজাত করিনি। আমি চাইছিলাম আমার তোর দাদার ঘরে আমি ছিলাম, আমার ঘরে তুই আছিস, তুই একটু দোয়া করবি। তুই যখন দোয়া করলি না, আমি কবরে শুয়ে শুয়ে দোয়া করতে চাল্লাহ, ছেলে মেয়ের আরো খারাপ বানাই দাও। কোথায় আছেন আপনি? আপনি মুসলমান, দোয়া করা আপনার জন্য ফরজ, ওয়াজিব। কথা বলে ঠিক না বেটি? আপনার বাপ্পার জন্য আপনি দোয়া করবেন না? আপনি কি সন্তান? আর একটা জিনিস মনে রেখেন, অন্য বক্তাদের দোয়া কবুল হবে কিনা জানি না, আমার দোয়া কবুল হবে কিনা আমি জানি না, তবে আমি আশাবাদী আল্লাহ আমার দোয়া ফিরাই দেবে না। যদি বলেন কেন? আমি একজন মুসাফির। বাংলাদেশের যতগুলো বক্তা ভাই খেয়েছে ওই 15 বছরে, তার ভিতরে সিরিয়াল আসতে গেলে আমি সবার উপরে। আমার নামে 20টা মামলা, 5 দিন আয়না করেছিলাম, বাড়ি ঘরদুর গুলো ভেঙে চুরমার করে দিল, আমার ছোট্ট মেয়েটারে মেরে আহত করলো, আমার মাকে, আমার মার এখনো বেঁচে আছে, আমার মা খুব বেশি হলে 20 কেজি ওজন। সেই মা যখন ওই পুলিশের পা জড়াই ধরেছিল, মাকে গলা ধরে উঁচু করে দূরে ফেলাই দিল, আমার মায়ের কপালটা কেটে রক্ত বাহির হলো। সেই নির্যাতিত পরিবারের মানুষ আমি, আমার মা এখন আমার জন্য দোয়া করে, আমার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, বাচ্চাগুলোকে দেখে দোয়া করে। সুতরাং আমি আপনাদের জন্য দোয়া করলে হয়তো আল্লাহ দোয়া ফিরাই দেবে না। এইরকম একটা সুন্দর জান্নাতি পরিবেশ থেকে আপনি চলে যাচ্ছেন, আপনি হতভাগা, আপনি নিশ্চয়ই আল্লাহর নাফরমান বান্দা। আমি তো সারা রাত ওয়াজ করবো তাও বলিনি, বলেছি? আমি তোকে সময় বেঁধে দিয়েছি, এই সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আপনারা যতই ঝামেলা করবেন তত রায় আরো বাড়বে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এখনো দাওয়াতি কাজ করিনি, তাবলীগ করিনি। তার আগে জাল বিবির ঘরে হুবহাব কালেমাওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দাওয়াতি কাজ না করলেও অনেক সময় দাওয়াত পৌঁছায় যায়। আপনারা প্রায় জানি, আমরা সবাই প্রায় জানি। বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে জামাটা কার জন্য বাজেট করেছিলেন? এটা শোনা যায়, কতটুকু সত্য মিথ্যা আমি জানি না। ওয়াইস কুরুনির সঙ্গে কি নবী দেখা হয়েছিল? তাহলে ওয়াইস কুরুনির সঙ্গে দেখা হয়নি। ওয়াইস কুরুনি কিন্তু নবীকে ভালোবাসতেন, আর এই ভালোবাসার সংবাদ আল্লাহ পাক রাসূলকে জানাইছিলেন। তাই আল্লাহ রাসূল বলেছিলেন, আমার জামাটা মৃত্যুর পরে ওয়াইস কুরুনিকে দিয়ে সত্য মিথ্যা আমি যাচাই করিনি, বা ওটা আমার দেখার দরকার নেই। শুধু এতটুকু বলি, অন্তরের মহব্বত থাকলে এভাবেই কাজ হয়। নবী এখনো মদিনায় পৌঁছায়নি, তার আগে কালেমাওয়ালা একটা যুবক তৈরি হয়ে গেছে। বাগান পিটানো, পিটান খেয়ে বাপ আর সন্তানের সঙ্গে যখন তুমুল আকারে নির্যাতন চলছে, ঠিক সেই সময় জাল বিবির স্ত্রী হনহুনা চিন্তা করলো, বাপ বেটার লড়াই চলতে, এখন এখানে মাঝখানে নেতা লাগবে। তাই তিনি ছুটে চলে গেলেন নেতার কাছে। ওনাদের নেতার নাম ছিল কাব ইবনে আশরাফ। কি নাম? জোরে বলেন, কি নাম? কাব ইবনে আশরাফের কাছে চলে গেল। কাব ইবনে আশরাফের জি বলতেছে, নেতা, ও নেতা, রাস্তায় গেলে শত্রু আমাকে মেরে ফেলে দিতে পারে। তাই কাব ইবনে আশরাফ 2 জন বডিগার্ডকে নিলেন। একজন হচ্ছে আবু লুবাবা, আর একজন হলো হুয়া ইবনে আখতার। কয়জন বডিগার্ড? একজন আবু লুবাবা, আর একজন হলো হুয়া ইবনে আখতার। তাই ওনারা আসতেছেন কয়জন? 3 জন। মার বাপ কয়জন? 5 জন। 5 দলীয় জোট। কয় দলীয় জোট? তার ভিতরে 4 জন পুরুষ মানুষ আর 1 জন লেডিস। লেডিসের নাম হলো হনহুনা, নেতার নাম হলো জালবি,
আর বড় নেতার নাম হলো কাব ইবনে আশরাফ, আর জালবির সঙ্গে জালবিবার কি বলে জালবি ভূভাব, কাব ইবনে আশরাফ আর আবু লুবাবা হয় ইবনে আক্তার, এই 5 জন লোক আসতেছে হুবাবকে শায়েস্তা করার জন্য। 5 জন লোক এক জায়গায় বসে গেল। নারী কয়জন, পুরুষ কয়জন? এই 5 জন এক জায়গায় বসে হুবাবকে ডেকে ডেকে বলতেছে, বাজান রে, তোর বাবা একটা রাজনৈতিক দলের নেতা। ভাই সাউন্ড কম হচ্ছে না? সাউন্ড আসলে কম হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, তারপরে একটু বাড়াতে পারো কি? দেখো তো বাবা। আমার ভাইরা চেষ্টা করলে এর বিষয় হবে কিনা আল্লাহ ভালো জানে, যে পর্যন্ত সে পর্যন্ত মনোযোগ পর্যন্ত যায়। আমার ভাইরা 5 জন হুবাবকে নিয়ে বসে বলল। প্রথম মা বলল, বাজান নবীর কালেমা ছেড়ে দে। হুবাব চুপ থাকলেন। বাজান বললেন, জালবি বলেন, যদি নবীর কালেমা ছেড়ে না দিস তোরে কিন্তু মেরে ফেলবো। হুবাব চুপ থাকলেন। নেতা কাব ইবনে আশরাফ বলেন, নবীর কালেমা যদি ছেড়ে না দিস তোরে কিন্তু মেরে ফেলবো। হুবাব চুপ থাকলেন। জালবি বুঝালেন, হয় ইবনে আক্তার বুঝালেন। 5 জনের বুঝানোর পরে হুবাব ডাক দিয়ে বলতেছে, আব্বু 2 ঘন্টা আগে বুঝেছিলাম নবী একজন সাধারণ মানুষ, 2 ঘন্টা পরে বুঝলাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মুহাম্মদ। কি করে বুঝলি? কয়, যদি নবী ভালো না হয় তাহলে কেন তোমরা নবীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছ? বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ভালো না হয় তাহলে রাজপন্থী বামপন্থীরা কেন তাদের বিরুদ্ধে লেগেছে? আল্লামা সাঈদী যদি বাংলাদেশের ভালো আলেম না হয়, গোটা দেশ সহ বাইরের লোকগুলো কেন তার পিছনে লাগলো? ভারত যখনই আল্লামা সাঈদীর পিছনে লেগেছে তখন আমাদের বুঝে এসেছে আল্লামা সাঈদী একের মানুষ। এবার 5 জন চিন্তা করলে, এইভাবে যদি মেরে দেই আমাদের দুর্নাম হবে। এক কাজ করে, রিমান্ডে নাও। কি নাও? রিমান্ড মানে কি বলেন তো? জিজ্ঞাসাবাদ, ইংরেজি শব্দ রিমান্ড। রিমান্ড মানে জিজ্ঞাসাবাদ। বলুন তো, জিজ্ঞাসাবাদে যে আপনার কাছে ভালোভাবে জিজ্ঞেস করবে, কিন্তু আপনাকে কি ভালোভাবে জিজ্ঞেস করে? জোরে বলেন, জিজ্ঞেস করে। আমার জীবনের রিমান্ডটা আমি বলি। ইফতার করতেছিলাম, তাহলে একটা বুঝিয়ে আসবে আপনাদের। ইফতার করাকালীন আমার ছোট একটা মেয়ে, মা ঘরের ভিতরে, আমার স্ত্রী আর একটা আমার শালীর মেয়ে, ছোট 2 জন, প্রায় 1 ক্লাসে পড়ে। এই 3 জন নিয়ে আমি বাইরে ইফতার করতেছি। স্ত্রী ইফতারি গুলো দিচ্ছে আর মা ঘরের ভিতরে। হঠাৎ করে দেখি 15-16 জন পুলিশ আমার বাড়ির চারিপাশে ঘিরে ফেলেছে। কেবল বিসমিল্লাহ ওয়া বারাকাতুল্লাহ বলে খেয়েছে, অমনি পুলিশ ঘিরে ফেলেছে। পুলিশ এসেই আমাকে বলতেছে, আপনি গাজীজুল ইসলাম জিহাদি? জি। আপনি জিহাদি কেন? আপনি কি আফগানিস্তানে জিহাদ করতে গেছেন? আমি বললাম, না ভাই, এমনি আমার নামের টাইটেল হলো জিহাদি বলে, তাই পরিচয়। কয়, ঠিক আছে, ওসি সাহেব আপনাকে ডেকেছে। ওসি সাহেব আমাকে ডেকেছে। ইফতারি যতটুকু করা হলো, নামাজ যতটুকু পড়া হলো, ওরা যখন আমাকে নিয়ে যাওয়ার, মা বাধা দিল, মেয়ে বাধা দিল, স্ত্রী বাধা দিল, কারোর বাধা শুনলো না। এরপর আমাকে নিয়ে গেলেন থানায়। এশার আযান পর্যন্ত থানায় রাখলেন। এরপরে বললেন, হুজুর আপনাকে জেলখানা কি বলে জেলায় যেতে হবে। এসপি সাহেব আপনাকে সালাম দিয়েছে। এসপি সাহেব সালাম দেওয়ার কথা বলে বাথরুমের ভিতরে নিয়ে বাথরুম সারালেন, বা পেশাব করার পরে এবার আমার চোখ বেঁধে দিল। হাত করা পা বেরিয়ে পরানো, চোখ বেঁধে দিল। যখনই চোখ বেঁধে দিল তখনই বুঝলাম এই জীবন আমার জীবনের শেষ জীবন, আমার আর বেশি এরা থাকতে দেবে না। এরপরে রাস্তায় ঘুরাইতে অনেক রাত্রি আমাকে এসপি সাহেবের অফিসে, ডিবি অফিসে নিয়ে গেলেন। ডিবি অফিসে নেওয়ার পরে কিছু খাওয়া আমাকে দিলেন, একটু পানি খাইলাম। সারা আমার জিজ্ঞাসা করলো, এডিশনাল এসপি আসে, ডিসি আসে, পুলিশের হেড আসে, তারপরে পুলিশ সুপার আসে। সবাই মিলে জিজ্ঞেস করে, আপনি কোন দল করেন, আপনার দ্বারা কতটুকু ক্ষতি হয়ে গেছে, কতটুকু উপকার হয়েছে। জিজ্ঞাসাবাদ করতে করতে ওই দিন রাত চলে গেল। রাত 3টার দিকে বললেন, হুজুর যদি তারাবি নামাজ পড়তে চান পড়ে নিতে পারেন।
তারাবির নামাজ পড়তে চাইলে পড়ে নিতে পারেন। তারাবির নামাজ পড়ার একটু সুযোগ দিলেন, পরের দিনটা আর কোনো নামাজ পড়তে আমার সুযোগ দেয়নি, পায়খানা করে পানি খরচ করতেও দেয়নি, রোজা রাখার জন্য সরঞ্জাম দিয়ে আমাকে দান করি নাই। এরপর ওইভাবে করতে করতে চতুর্থ রাত্রি আমাকে বাইর করলে আমাকে গুলি করে মারবে। কোরআন শরীফ সামনে নিয়ে বলতেছি। এরপর আমাদের সাতক্ষীরা জেলার একটা তেল পাম্পের পাশে একটা নিরিবিলি রাস্তা আছে, সেই রাস্তা আমাকে ঢুকালো। আমি অনুমানে বুঝতেছি, কারণ চোখ বান্ধা হাত বান্ধা। এরপরে ওখানে নেমে আমাকে দুইজন নামাই দিয়ে কেবলামুখী করে দিয়ে বলল, হুজুর আপনার শেষ ইচ্ছা কি? আপনি মারার পরে কোথায় আপনার কবর দেবে বলুন? সে সময় প্রায় ক্রস ফায়ারে মারা যাচ্ছে। আমার জীবনের শেষ ইচ্ছা তখন কি জিজ্ঞেস করছে? তখন কি আমার আর ইচ্ছা ছিল যে আমি বেঁচে থাকবো? না, আমি মন বলতেছে আজকে আমার জীবনের শেষ। এইবারে পুলিশের লোকেরা বলতেছে, হুজুর আপনাকে কোন জায়গায় কবর দেওয়া হবে? আমি বললাম আমার পারিবারিক গোরস্থানে কবর দিয়ে দিয়েন। ওনারা বললেন, হুজুর আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চার সঙ্গে শেষ কথাটুকু কি? আমি তখন চিন্তা করছি, আল্লাহ ওরা আমাকে মেরেই দেবে, বলে আমাকে বাঁচাই রাখবে না। কথাবার্তার শেষ হয়ে গেল। 1-1.5 ঘন্টা ওখানে রেখে দিয়ে বলতেছে, স্যার কল কি টানবো? স্যার বললেন আর কিছু জিজ্ঞাসাবাদ দেখো, তথ্য বের করে নিতে পারো কিনা। লাস্টে আমার কাছে তথ্য যখন বের করে নিতে না পারলো, তখন ওরা কল টানলো, অস্ত্র বাহির হলো না। আবার ঘাটটার ভেঙে শুয়ে নিয়ে পরীক্ষা করে দেখলো না, সব তো ঠিক আছে, গুলিও ঠিক আছে, অস্ত্রের স্প্রিংও তো ঠিক আছে, তাহলে বাহির হয় না কেন? দ্বিতীয়বার আবার টানলো, বাহির হলো না। এরপরে উপরের লোকদেরকে বলতে, স্যার 2বার কল টানলাম কিন্তু গুলি তো বাহির হয় না। উপরে স্যার বলতেছে আজকের দিন বাসাই রাখ, কালকে দেখা যাক কি করা যায়। এবার দুইজন আমার দোকানে হাত ধরলো, দুইজন দেখুন পা ধরলো, হাত বাঁধা পা বাঁধা। এই অবস্থায় সেটি আমার গাড়ির ভিতরে ফেলাই দিল। গাড়ির ভিতরে পড়ে থাকলাম। যে পুলিশগুলো বসেছিল গাড়ির সিটে, ওরা আমার বুকের পরে পা দিয়ে বলতেছে, হুজুর সত্য কথা এখনো বলেন নাই, আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তখন কেঁদে কেঁদে বলেছিলাম, ভাই আমার জীবনে মেনেন না, আমার যা সত্য কথা বলার দরকার আমি বলেই দিয়েছি। তাহলে রিমান্ড মানে হলো অত্যাচার, কথা বলেন ঠিক না ঠিক? রিমান্ড মানে হলো নির্যাতন। রিমান্ডে নিয়ে অত্যাচার করতে করতে কত মানুষের যে মৃত্যু হয়ে গেছে তার কোনো ঠিক নেই। হোভাবকে রিমান্ডে নিল ওই কয়জন? 5 জনের রিমান্ডে নিল। রিমান্ডের অবস্থা শেষ পর্যন্ত বলল, বিরাট একটা গর্ত ঘোড়ো, গর্তের ভিতরে হোভাবকে নামাইয়ে দাও, সকালে একটা রুটি দিবা, 1 পট পানি দিবা, আর সারাদিন কিছু দিবা না, পরের দিন সকালবেলার একটা রুটি দিবা, 1 পট পানি দিবা। এভাবে করতে 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 1 মাস যখন পার হয়ে গেল, 1 মাস পরে হুবাবকে বের করে ওরা হলো। যখন হুবাব বেরিয়ে আসলেন, তখন হুবাবের গায়ে কোনো বস্তু নাই। রাজপুত্র ছেলেটা কঙ্কাল হয়ে গেছে, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, একবার কঙ্কাল। ওই সময় মা এসে বলতেছে, হুবাব রে, নবীর কালেমা ছেড়ে দে, নতুবা তোরে এরা বাঁচাই রাখবে না। হুবাব বললেন, মা 1 মাস আগে বুঝেছিলাম নবীর ধর্ম, নবীর দিন। 3 মাস আগে, 4 মাস আগে বুঝেছিলাম নবীর দিন, নবীর ধর্ম। 535 দিন আগে বুঝেছিলাম নবীর ধর্ম, নবীর দিন হয়তো দুর্বল, কিন্তু এখন 35 দিন পরে বুঝতেছি নবীর ধর্মটাই সঠিক। বলুন তো, জালেমেরা অত্যাচার করে মানুষের দুঃখ দেখলে কি ক্ষান্ত হয়? যদি কেউ হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু হযরত শেখ হাসিনা হয়নি। হযরত তো ওরাই বলেছিল, জয়পুরহাটের এমপি হযরত বলেনি, ওরাই বলেছিল যে আমাদের শেখ হাসিনার প্রথমে হযরত সত্যতা লিখতে হবে। আমি সেইটাই বলি, ওরা হযরত হওয়ার কোন যোগ্যতা রাখে না,
কিন্তু ওরা পাম্পটি দিতে দিতে এই পর্যন্ত নিয়ে গেছিল, সেইটাই বললাম। আমার ভাইরা, এদের মনে কোনো দয়া মায়া ছিল না। বিএনপির ওই যে একজন নেতা বিদেশে গুম হলো, নাম কি? ইলিয়াস সাহেব। ইলিয়াস যখন গুম হলো, ইলিয়াসের স্ত্রীরা যে বললে, ম্যাডাম আপনি আমাদের মা, দয়া করে আমাদের ইলিয়াসকে ফিরিয়ে দেন। উনি সেদিনকে নাটক করে বিভিন্ন পুলিশের অফিসারের কাছে ফোন দেওয়ার নাম করে বলেছিল, এই ইলিয়াস কোথায় আছে, খুঁজে বের করতে হবে। অথচ এর ষড়যন্ত্রের কারণে ইলিয়াস গুম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এদের কাছে আমরা যখন কান করি তখন ওদের হাসি লাগে। আমাদের দেশে আপনাদের এলাকায় যারা আপনার নামে মামলা দিয়েছে, এদের কাছে যখনই আপনি নরম হয়েছেন তখন এদের অফিসেই বলতো, অমুক লোক বিরাট বিরাট কথা বলতে, আজকে আমার সামনে আসবে, দেখলাম বলতেন খারাপ, রাজনীতি করো, রাজনীতি করো, রাজনীতি করো। ওরা আমাদের দুঃখ দেখলে কষ্ট, ওরা আনন্দ করতো। কথা বলেন, কথা বলেন। আমরা সেই দুঃখ দেখতে চাইনি বলে এখনো আপনারা বাজার করে ঘুরে বেড়াচ্ছেন। নতুবা আপনাদের মতন যদি নিষ্ঠুর হতাম, একটাও দুধ চেঁচিয়ে থাকতে পারতেন না। আপনাদের মতো যদি নিষ্ঠুর হতাম, তাহলে আলো হালির যে করা আছে সব করা তো আমরা চিনি। চিনি না কারা আমাদের মামলা দিয়েছিল, কারা আমাদের বিপক্ষে চিন্তিছিল, জানি না, আমরা জানি না। আমরা যদি প্রতিশোধ নেই, একটাও টাকা দিতে পারবে না, একটা পৌঁছে নিয়ে ভাত সংসার করতে পারবে না। কিন্তু তোমাদের মতো ওরকম হাই না না আমরা। এই জন্য খানিকটা মাফ করে দিয়েছি, মানে এই নয় যে সব ভুলে গেছি, সব আমাদের অন্তরে গাথা আছে, গাথা আছে, গাথা আছে। ওরা বলতেছে আগামী 16 ফেব্রুয়ারি নাকি বাংলাদেশে হরতাল ডাকবে। ওরা বলতেছে আগামী 16 ফেব্রুয়ারি বাংলাদেশে সর্বত্র হরতাল ডাকবে। ওরা যদি হরতাল ডেকে রাস্তায় বাইর হয়, সেদিন ফাইনাল খবর নামে প্রত্যেকটা ঠ্যাং গুঁড়ো করে ফেলা হবে। আর যদি গুঁড়ো করতে না পারেন, তাহলে এক কাজ করবেন, যে করে রাস্তায় নেমে সই কোটার চিনি ওর বাপের নাম সব আমার কাছে জমা দেবেন। আপনার অন্য কোনো জায়গায় লাগবে না, আমি এই থানার ওসি দিয়ে ওদের সজ্জানা করে ছাড়বো। আপনারা শুধু নাম ঠিকানা জমা দেবেন, যে ওই করে রাস্তায় নেমেছিল, শুধু নাম ঠিকানা জমা দেবেন, আর আপনাদের কিছু করা লাগবে না। এখন গোটা বাংলাদেশের যে ওসিরা আমাদের ধরার জন্য তৎপর ছিল, সেই ওসিরা এখন রাস্তায় নেমে এসে সালাম দিয়ে মোসাফা করি, কয় হুজুর দোয়া করবেন। ওসি সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব এখন হুজুরদের কাছে সালাম দিয়ে দোয়া চায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিছুদিন আগে আমি মাহফিল করে আসতেছিলাম জয়পুরহাটের কালাই থেকে আপনাদের এই ভিতর দিয়ে যাচ্ছিলাম, ওই যে খেতলাল থেকে ভিতর দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে শিবগঞ্জের থানার পুলিশ হলো দাঁড়িয়ে আছে ঘোড়াঘাটের আগে ওখানে দাঁড়িয়ে আছে। আমার গাড়ি ব্যারিকেড দিল, দেওয়ার পরে নাম শোনার পরে বলল, ও আপনি সেই জিহাদি, আসেন একটু কোলাকুলি করি। আমি চিন্তা করলাম কোলাকুলি করতে গেলে যাতে উল্টো ধরিয়ে নিয়ে যায়, তাহলে তো আরাম চালা। তখন আমি বললাম যে ভাই ঠান্ডায় না বেরিয়ে মোসাফাটা করি। ঠিক আছে, মোসাফা করি, ওখান থেকে হাড় বের করতেছে, যে ওখান থেকে কোলাকুলি হবে। তাহলে আগে পুলিশ আমাদের ধরার জন্য রাস্তায় ব্যারিকেড দিত, আর সেই পুলিশ এখন আমাদের সালাম দিয়ে দোয়া নেয়। সুতরাং এখন পুলিশ আর কারণ ওই পক্ষের দালাল নয়। এই জন্য যদি আপনারা রাস্তায় কোনো শয়তানকে দেখেন, নাম ঠিকানা দিয়ে জামাত বিএনপির নেতার কাছে জমা দেবে, ওদের ব্যবস্থা নেতারাই করবে। তবু আমরা আর ওদেরকে এই দেশে রাজনীতি করতে দেব না, কারণ ওরা খুনি, ওরা সন্ত্রাসী, ওরা জঙ্গি, ওরা মানবতা বিরোধী, ওরা দেশের সমস্ত সম্পদ খেয়ে এখন ওরা ক্যাপ্টেনের মতো বোনা হয়ে গেছে। শেখ হাসিনার ছোট বোন নাম কি? শেখ রেহানা যে কত কোটি টাকা খাইছে তা ওরা হিসেব দিতে পারল না। তবে সাংবাদিকরা বলতেছে শেখ রেহানা যে টাকা খাইছে ওই টাকাগুলো যদি ফিরত আনা যায়, বাংলাদেশের 95টা পদ্মা সেতু করা যাবে। তাহলে শেখ হাসিনার পাওয়ার বেশি না শেখ রেহানার পাওয়ার বেশি? তাই রেহানা যদি 95টা পদ্মা সেতু খেয়ে ফেলে, তাহলে বড় শয়তান কয়টা খাইছে? রাজনীতি করবো আগে, দেশের আগে জিনিসগুলো বের করে দাও, তারপরে রাজনীতি করো।
আল্লাহ আমাদের দেশের খাতিরে দেশের জন্য কাজ করার তৌফিক দান করুক। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, জাহিদ বলল কি করা যায়? নেতা বলল এক কাজ করো, অন্যরকম শাস্তি দাও। কি শাস্তি? এর হাত করা পরাও, পায়ে বেরি পরাও, একে এবার রাখালদের সঙ্গে ময়দানে নামাইয়া দাও। এতদিন রাখালরা ওর কথা শুনতো, আর এখন রাখালদের কথা ওর শুনবে। এখন ছাগল ডাকবে হুভাব, পানি তুলবে হুভাব, রাখালদের খেদমত করবে হুভাব, রাখালদের সেবা করবে হুভাব, আর রাখালেরা হলো দেশের রাজা হয়ে যাবে। আমরাও এইরকম অবস্থায় দেখেছি, যারা মেম্বারি পাস করতে পারত না তারা রাতারাতি এমপি। মেম্বারি ভোটে 3 বার ফেল করিস, সে রাতারাতি কি হয়ে গেছে? এমপি হয়ে গেছে। মেম্বারি ভোটে পাশ করে জামানত বাতিল হয়েছে, সে রাতারাতি চেয়ারম্যান হয়ে শুধু কলার নেওয়ার জন্য আমার মেম্বারের যোগ্যতা নেই, তারা হয়েছে এমপি। কথা বলে ঠিক করে ঠিক। তবে এখন বর্তমান, আচ্ছা বর্তমান এখন যিনি সরকার প্রধান আছেন নাম কি? ডাক্তার মোহাম্মদ ইউনূস একটা আইন তৈরি করেছে, এমএ পাশের নিচে লোক, বিএ পাশের নিচে কোন লোক এমপি প্রার্থী হতে পারবে না। তাহলে এই আইনটা যদি চালু থাকে, তাহলে মমতাজের মতন দেহ ব্যবসায়ী আর ওখানে যেতে পারবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শিক্ষিত লোক যদি জাতীয় সংসদের এমপি হয়, সেই দেশে অশান্তি আসতে দেরি হয়, কারণ শিক্ষিত লোকেরা দুর্নীতিতে জড়ায় কম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য এমএ পাস করা লোক এমপি হোক, আইএ পাশের নিচে কোন লোক যেন চেয়ারম্যান না হয়, আর মেট্রিক পাশের নিচে কোন লোক যেন মেম্বার না হয়। তাহলে এই শিক্ষিত লোক যদি জাতির কর্ণধার হয়, সেই সমাজে আর অশান্তি থাকবে না। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এই জন্য আগামীতে যারা মেট্রিক পাশের নিচে লেখাপড়া জানেন তারা মেম্বার হওয়ার চিন্তা ভাবনা বাদ দেন। যারা আইএ পাশের নিচে লেখাপড়া জানেন না তারা চেয়ারম্যান হওয়ার নিয়ে বাদ দেন। বিএ পাস না করলে তাকে এমপি পদে দাঁড় করাতে দেওয়া হবে না। এই নিয়মগুলো আমাদের দেশে চালু হোক, এটা আপনারা কি সবাই চান? আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে বাতিল পন্থীরা নেতারা কয়জন? আর একলাই হুভাব। এবার হুভাবকে পায়ে দড়ি বেঁধে, গলায় দড়ি বেঁধে, কোমরে দড়ি বেঁধে রাখালদের সঙ্গে পাঠিয়ে দিল। আজকের থেকে রাখালি করবে হুভাব, আর রাখালেরা মাতব্বর হয়ে নেতা হয়ে বসে থাকবে। কি বলে, কুয়ার থেকে পানি তোলে হুভাব, ছাগলদেরকে রাখালি করে হুভাব, রাখালদের খেতে দেয় হুভাব। যিনি ছিলেন একজন রাজার পুত্র, তিনি হয়ে গেছেন এখন রাখাল, আর রাখালেরা হয়ে গেছে দেশের মালিক। বিগত 15 বছর এই কায়দাই চলেছে। কথা বলেন, যাদের কোনো পাওয়ার ছিল না, নামগন্ধ ছিল না, তারাই সমাজের নেতা হয়ে গেছে। আর এই সমাজের যতগুলো বেফাস নেতা ছিল, তার ভিতরে একটা ছিল কাউয়া কাদের। কি কাদের? এ ছিল 1 নম্বর বেফাস নেতা। আচ্ছা, ওর সঙ্গে আমরা কোনোদিন খেলা করতে চাইছি? ও প্রায় বলতো খেলা হবে, খেলা হবে। তো আমরা তো খেলা হবে, খেলা হবে কথা তো আমরা বলতাম না, উনি বলতেন। এখন আমরা খেলা করতে নেমে দেখি আমরা সবাই আছি, ওনারা নাই। এখন ওনারা খেলা করতে যাবো, পালাই গিয়ে কেন? কি কায়দায় বলতেন? আমরা পালাই না, আমরা পালানো যাচ্ছ, শেখ হাসিনা পালাই না। অথচ দেখেন বিএনপি পালাই গেছিল, জাতীয় পার্টি পালাই গেছিল, জামাত ইসলাম পালাই গেছিল, ওনারাই পালাই গেছে। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ, তুমি এ কথা কে বলবে? আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের
আপনি থাকতে তাহলে বেসেননি, তার সাথে হিসাব বাকি, হায় হায়, তার সাথে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না, হায় হায় কেউ জানে না, খবর তার ভালো হয়ে যায়। আচ্ছা বলুন তো, বিএনপি ফখরুল সাহেব না বিএনপির ওই যে তারেক জিয়া বলতেছে ধৈর্য ধরেন, জামাতের আমির বলতেছে ধৈর্য ধরেন, ওয়াজ করে বাড়ি যাওয়ার সময় দেখতেছেন এই আম গাছের গোড়ায় ফখরুল কি বলে ওবায়দুল কাদের চুপ করে দাঁড়িয়ে আছে। আচ্ছা আমরা সবাই ধৈর্য ধরেন ওয়াজ করলাম, ওবায়দুল কাদেরের দিকে কারা ধৈর্য ধরবেন হাত তোলেন তো, হাত তোলেন তো, কেরা বক্সিং করে দেন। আমিও ছাড়বো না, কারণ এই ওবায়দুল কাদেরের জন্য দেশের অনেক ক্ষতি হয়েছে, কথা বলেন ঠিক না বেশি? সুতরাং এদের ক্ষমা করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আজকে রাখালের বাচ্চা রাখালেরা মাতবাড়ি করে আসছে, আর ভালো লোকগুলো জেল খেটেছে, কথা বলেন কথা বলেন। আল্লামা নিজামী মতিউর রহমান নিজামী শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন গোটা বিশ্বের মুসলিম আন্দোলনের নেতা। সেই লোকটাকে ফাঁসিতে ঝুলিয়েছো তোমরা। আল্লামা সাঈদীর চাইতে বড় মুফাসসির বাংলাদেশে নয়, পৃথিবীতে আর খুঁজে পাওয়া যায় না। আল্লামা সাঈদীকে বিগত 30টা বছর না 40টা বছর আমার ঠিক স্মরণে নাই, প্রতিটা রমজানে সৌদি আরবের বাদশা তাকে দাওয়াত করে নিয়ে যেতেন এবং তিনি সেখানে ইতিকাফ করতেন, রোজার মাস সেখানে থাকতেন, কাবার ভিতরে ঢুকে ঢুকে নামাজ পড়তেন। সেই লোকটাকে মেরে দিয়েছো তোমরা। সুতরাং কাউয়া কাদের মার্কা নেতাদের ক্ষমা করা হবে না, আগামীতেও ক্ষমা করা হবে না, এখনো ক্ষমা করা হবে না। এখন কিছু লোক কিন্তু ঘাটতি বেরিয়ে আছে, বলো সে ঘাটতি মারা লোক ওখানেও আছে, স্টেজে দুই একজন থাকলেও থাকতে পারে, ঘাটতি বেরিয়ে আছে। ওরা 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 কিন্তু কিছু বলতেছে না, চুপ করে আছে, সুযোগ পালি তার বাবা উৎসব করবে। শোনেন শোনেন শোনেন, আমার যারা মামলা দিয়েছিল, আমার নামে 20টা মামলা যারা মামলা দিয়েছিল, তাদের সঙ্গে একজনের দেখা তো দেখা হলে যে দেখি টুই মাথায় বসে আছে, আবার হাতে তসবিও আছে। তো আমার দেখে দেখি জি আসসালামু আলাইকুম, ভালো আছো? তাই বললাম টুই মাথায় আবার পাঞ্জাবি গায়ে নামাজ পড়ে আসলাম। তাহলে নামাজ কবে তো ধরিয়েছ? কয় না 5 তারিখের পর তো ভালোই দিচ্ছে, 5 তারিখের পরে তো নামাজি হয়েছে। তা আমি বললাম নামাজি দেখে যাই না, তসবি হাতে আছে। তাই আমি বললাম এরা কবে তো হয়েছে? কয় দেখো না দাড়ি রাখেছি। তাহলে কবে তো হয়েছে? কয় 5 তারিখের পর থেকে, 5 তারিখের আগে ছিল আওয়ামী লীগ, এখন হয়েছে জমাত। এখন হয়েছে কি? জমাত, জামাত ইসলাম না, জমাত। তাহলে বললাম তুমি যে জমাত হয়েছে তা তোমার দলের লোকের একা কেউ নেকার না নেক, আমি জমাত। তাহলে জমাত ইসলামের ঢুকতে গেলে তো ফরম টরম পূরণ করে লেখা, ফরম টরম পূরণ করার সময় নিয়ে আমি এখন জমাত। তাই বলে ইউনিয়ন আমির, তারপর ওয়ার্ড সভাপতি তোমার কি মেনে নিয়েছে? আচ্ছা বলুন তো, ও কি আসলে জমাত? ও বাসার থাকি দেখো জমাত সেজেছে। যদি আবার শেখ হাসিনা শুনে যে ভারতের বর্ডার পারি এই গাইছে, ও তসবি টুপি জামা খুলে ন্যাংটাই করে শেখ হাসিনার সামনে দিয়ে আসবে। এরকম কিছু লোক কিন্তু দুপসাসিয়া আছে, এরা আগে ছিল আওয়ামী লীগ, এখন জমাত নাই, বিএনপি সেজেছে। এদের থেকে সাবধান, এদের থেকে সাবধান। এরা দলের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করে জামাত অথবা বিএনপির ঘাড়ের পরে চাপিয়ে দেবে। এই জন্য বিএনপিকে সাবধান হতে বলি, জামাতকে সাবধান হতে বলি, এদের সহজে মেনে নেওয়া যাবে না। আইসো থাকো তোমাদের লক্ষণ আগে বুঝি, আইসো থাকো তোমাদের লক্ষণ আগে বুঝি শুনে যদি দেখি যে তওবা পরিচিতই করেছে, আগের তো তওবা রস করতেছিলেন, যদি তওবা পরিচিতই করি থাকো আলহামদুলিল্লাহ। আর তওবার নামে যদি পাগলামি করো, ফাঁসলামি করো, তাহলে আগে যা হয়েছিল তার 3 ডবল হবে। আর তোমরা যে কান্দো একবারে হিসেব করে দেখলে না, গাই গরু চলে গেল, বাছুর গুলো রেখে গেল। কি বলেন 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 বলেন, ও তোমাদের কি মা?